বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ দল, এটি সবার জানা ছিল। এই স্ট্যান্ড থেকে আসলে বিসিবি কোনো পক্ষেই সরেনি এবং বিসিবি জানিয়ে দিয়েছে এটা শুরু থেকে, যখন মুস্তাফিজ ইস্যুতে এই ঘটনাটি সামনে আসে, যে নিরাপত্তা ইস্যুটা সামনে আসে, তখন থেকে কিন্তু বিসিবি জানিয়ে দিয়েছে বিসিবি যেহেতু মানে ভারত যেহেতু মুস্তাফিজুর রহমানকে তারা নিরাপত্তা দিতে পারেনি, সেই জায়গাটায় আসলে পুরো দলকে তারা কীভাবে নিরাপত্তা দিবে। এবং শুধু দলই নয়, এখানে সংবাদ মাধ্যম, গণমাধ্যম কর্মীরা আছেন, দর্শকরা আছেন, এত মানুষের ভিড়ে আসলে এই তারা কীভাবে আসলে নিরাপত্তা দেবে, সেই নিরাপত্তা নিয়ে কিন্তু ভালোই প্রশ্ন উঠেছে। এর মধ্য দিয়ে অনেকবার আইসিসির সাথে কিন্তু বিসিবির বিভিন্ন মাধ্যমে কথা হয়েছে, তারা জুম মিটিংয়ে অ্যাটেন্ড করেছেন, কিন্তু আইসিসি তাও ম্যানেজ করতে পারতেছে না বাংলাদেশের ম্যানেজমেন্টকে আসলে। তারপর সরকার থেকেও বলা হয়েছে যে আসলে এইভাবে আসলে বাংলাদেশ ভুলেও মানে কখনোই এভাবে যাবে না। কারণ কি, মুস্তাফিজ ইস্যুটা যেভাবে সামনে এসেছে, তারপরে কিন্তু আসলে এখানে যাওয়াটা খুবই রিস্কি। বিসিবি যদি যায়ও, যদি সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সে দায় কিন্তু এই 18 কোটি মানুষ কিন্তু বিসিবির দিকেই দিবে। সেই জায়গা থেকে কিন্তু বিসিবি এমন ভুল করবে না যেই ভুলটা করেছে আসলে বিসিসিআই, মুস্তাফিজকে বাদ দিয়ে যে ভুলটা করেছে। এই যে আজকের মিটিং, সারা দিন গণমাধ্যম কর্মীদের ছোটাছুটি, এখান থেকে সেখানে, সেখান থেকে এখানে, বিভিন্ন হোটেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেখানে আসলে বিসিবি আসলে মিটিং করতে পারে, সেসব জায়গায় শুধু ঘুরেছে শুধু একটা নিউজের জন্য, একটা তথ্যের জন্য আসলে কি ফলাফল হয়েছে। সেই জায়গায় কিন্তু খুবই নিরাপত্তা এবং গোপনীয়তার মাধ্যমে কিন্তু বিসিবি সেই মিটিংটা করেছে। এবং মিটিংয়ে আমরা যতটুকু জানি যে যেসব বিষয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে তাদের যে স্থানান্তর, আপনার ভেন্যু স্থানান্তর বলতে কি, অনেকে ভাবছে কি ভারতের অন্য জায়গায় ভেন্যুতে হলেও হবে, অনেক গণমাধ্যমে এটা নিউজ করেছে যে বিসিবি শুধু ভেন্যু পরিবর্তনের কথা বলেছে, কিন্তু না, বিসিবি ডিরেক্ট বলে দিচ্ছে ভারতে খেলতে যাব না। ভারতের কোনো ভেন্যু যেটাই হোক না কেন, সেটা তো ভারতেই হবে। তো আমাদের ভারতে যেহেতু হুমকি রয়েছে, আমরা ভারতে খেলতে যাব না। বিসিবি এবারও আজকের সেই মিটিংয়েও জানিয়ে দিয়েছে যে শ্রীলঙ্কায় হলে তারা খেলতে যাবে। এবং শুধুই সেখানেও তারা নিরাপত্তা চেয়েছে, সেখানেও তারা চেয়েছে যে যেন আইসিসি বা বিসিসিআই তারা যেন সর্বোচ্চ নিরাপত্তাটুকু দেয়। এবং আমরা যতটুকু জানি যে আসলে সেই উপস্থিতি আইসিসির পক্ষ থেকে, সেখানে আইসিসির ইন্টিগ্রিটি, আমরা যতটুকু জানি আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু অ্যাপগেট তিনি উপস্থিত ছিলেন, এবং যিনি উপস্থিত থাকতে পারেননি তিনি কিন্তু অনলাইনে যুক্ত ছিলেন। এবং যে কথাটা আসলে বলতে হয়, বাংলাদেশের 18 কোটি মানুষ, ক্রিকেট প্রিয় মানুষ, সেই ক্রিকেট প্রিয় মানুষদের যে চাওয়া পাওয়া, সবাই কিন্তু একই স্ট্যান্ডে, শুধু বিসিবি নয়, সরকার নয়, এই দেশের যে দর্শকগুলো এই ক্রিকেটকে ভালোবাসে, আলোচনা যত কিছুই করুক না কেন এই মাঠেই ফিরে আসে, সে দর্শকগুলোর চাওয়া, সেই মানুষগুলোর চাওয়া, সেই ক্রিকেটপ্রেমী মানুষগুলোর চাওয়া যে তারা যেন, এই ক্রিকেটাররা যেন হুমকির মুখে ভারতে না যায়। এবং বিসিবি সাফ জানিয়ে দিয়েছে যে আমরা ভারত যাচ্ছি না, ভেন্যু পরিবর্তন করুন, শ্রীলঙ্কাতে করুন, কিন্তু তারা ভুলেও তারা কোনোভাবেই ভারতে যেতে রাজি না। এই কারণে আসলে আইসিসি অনেকবার চেষ্টা করেছে যে অনেক বুঝিয়ে সুঝিয়ে আসলে ভারতে পাঠানো যায় কি না, আনা যায় কি না, কিন্তু বিসিবি ডিরেক্ট জানিয়ে দিয়েছে তারা ভারত যাবে না। এর কারণে আইসিসি থেকে লোক আসছে, প্রতিনিধি আসছে বাংলাদেশকে বোঝানোর জন্য, কিন্তু বাংলাদেশ এবার দেখিয়ে দিয়েছে তারা তাদের কথায়, তাদের সিদ্ধান্তে শেষ পর্যন্ত কতটা অনড় থাকে। এবং আমরা জানি যে কালকেই ইফতেখার রহমান মিঠু বলছিলেন যে আমরা আমাদের স্ট্যান্ড আগেই জানিয়ে দিয়েছি, তারপরে আসবে হ্যাঁ সমাধান, তারা হয়তো কথা বলে সচরাচর কথা বলার চেষ্টা করুক, কিন্তু আমরা ভারতে যাচ্ছি না, এটা কনফার্ম। এই যে একটা দল, একটা দেশ, এর আগেও আমরা দেখেছি ভারত কীভাবে আসলে বাংলাদেশকে ডমিনেট করে, বিভিন্ন খেলায় বিভিন্নভাবে ডমিনেট করে, সেই জায়গাগুলোর যে মুখ্যম জবাব এবং জবাব দেওয়ার যে সুযোগটা বাংলাদেশ পেয়েছে, এবং তার শতভাগ দিচ্ছে ভারতকে, এবং ভারতকে এই মেসেজটুকু জানিয়ে দিচ্ছে যে বাংলাদেশ আর সেই আগের জায়গায় নেই, বাংলাদেশ ঠিক এমন জায়গায় এসেছে যেখানে জবাবটা সরাসরি দিচ্ছে, জবাবটা সেই শতভাগ নিশ্চয়তা, শক্তিমত্তা রেখে সব কিছু নিয়েই কিন্তু তারা দিচ্ছে। এই যে বিসিবির এমন সিদ্ধান্ত, দর্শক কেমন, আপনারা কীভাবে নিচ্ছেন? এবং এই বিসিবি পরিবর্তন যে এনেছে আসলে তাদের বোর্ডে, তাদের সিদ্ধান্তে, আগের আমলগুলোতে আমরা দেখেছি যে বিভিন্ন সময় ভারতকে সেই মোক্ষম জবাবটা দিতে পারছিল না। আমরা 2015 সালের বিশ্বকাপ দেখেছি, এর পরে আমরা এশিয়া কাপ দেখেছি যে কীভাবে ডমিনেট করে বাংলাদেশকে আসলে হারিয়েছে, কীভাবে বাংলাদেশের সিদ্ধান্তগুলো তাদের পক্ষে নিয়েছে, সেই জায়গায় কিন্তু এবার বিসিবি দেখিয়ে দিয়েছে আসলে বিসিবি পরিবর্তন, বাংলাদেশের এই পরিবর্তন, বিসিবির এই পরিবর্তন কেমন লেগেছে অবশ্যই বাংলাদেশ প্রতিদিনের এই কন্টেন্টে অবশ্যই কমেন্টে জানাবেন।